প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ইউনূস সরকার সহসায় নিচ্ছে না বিদায়, বাড়ছে উপদেষ্টা পরিষদের কলেবর। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সবাই উদ্গ্রীব হয়ে আছে দেশের সামগ্রিক শাসন কাঠামো, শাসন ব্যবস্থার অচল অবস্থার প্রেক্ষিতে যে ইউনূস তুই কবে যাবি। বিষয়টা এমন, ইউনূস সরকার কবে বিদায় নেবে? কারণ আমরা বলছি, বিভিন্ন সময় বলছি যে ইউনূস সরকার, একটি সরকার আছে দেশে, কিন্তু কার্যত সরকার নেই। এটি সবাই স্বীকার করবেন বা সবাই স্বীকার করে। সেই জায়গা থেকে গণদাবি বা জনদাবি যে ইউনূস সরকার কবে বিদায় নেবে। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় বা শঙ্কার বিষয় যে ইউনূস সরকার বিদায় নেবার মতো একটা নিম্নচাপ তো লাগে। একটা সরকার বিদায় নেবার নিম্নচাপ, উচ্চচাপ বা পার্শ্বচাপ, কোনো একটা চাপ লাগে। ইউনূস সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই চাপ অনুভব করবার মতো চাপ সত্যিকার অর্থে নেই। তবে বলে রাখা ভালো যে আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি, 3 দিন পরে ইউনূস সরকারের নিম্নচাপ, উচ্চচাপ বা পার্শ্বচাপ যে তৈরি হবে না, এটির কিন্তু গ্যারান্টি দিতে পারি না। কারণ দেশে এখন কি চলছে? একটা অব্যবস্থাপনা চলছে, একটা যুদ্ধ ভাব চলছে। এই অব্যবস্থাপনার মধ্যে যে কোনো সময় দেশের পরিস্থিতি পাল্টে যেতে পারে, পাল্টে যাওয়ার মতো টার্নিং পয়েন্ট এসে যেতে পারে। কিন্তু বাস্তবিক অর্থে এই মুহূর্তে সরকারের মধ্যে চাপ আছে, কিন্তু সরকার একদম পড়ে যাওয়ার মতো চাপ এই মুহূর্তে নেই। আর তারই দরুন উপদেষ্টা পরিষদের কলেবর বৃদ্ধির চিন্তাভাবনা সরকার কিন্তু ভেতর থেকে করছে। ইউনূস সরকার পন্থী বা ইউনূস সরকারের সুবিধাভোগী গোষ্ঠী ইতোমধ্যে দৌড়ঝাঁপ করছে উপদেষ্টা পরিষদে জায়গা পাবার জন্য। কারণ হচ্ছে, আগে শুনতাম যে বিভিন্ন পদ পদবি, বিশ্ববিদ্যালয়ের ভিসি হবার জন্য, এটা হওয়ার জন্য, সেটা হবার জন্য মানুষ দৌড়ঝাঁপ করতো আওয়ামী লীগ সরকারের আমলে। কিন্তু এখন সেগুলোর চেয়েও অত্যন্ত সহজ হয়ে গেছে উপদেষ্টা পরিষদে জায়গা করা। কে কখন উপদেষ্টা পরিষদে জায়গা পাবে আপনি বুঝতেও পারবেন না। তত্ত্বাবধায়ক সরকার, আমরা অতীতে যে দেখেছি, তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টাকে সাধারণত সব দল মতের মানুষ শ্রদ্ধা সম্মানের জায়গায় দেখে। কিন্তু আজকের ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মানুষ কিভাবে দেখছে? ওই কারণেই যে কেউ দেখুন, এই যে মোস্তফা সরোয়ার ফারুকী, তার মতো একজন মানুষ উপদেষ্টা পরিষদে জায়গা করে নিয়েছেন। জায়গা করবার সাথে সাথে অনেক আলাপ আলোচনা হলেও দিব্যি দায়িত্ব পালন করে চলেছেন। কয়েক মাস হয়ে গেল। হয়তো শুরুতে সমস্যা হয়, কিন্তু একবার দায়িত্ব গেলে আর সমস্যা হয় না। এজন্যই উপদেষ্টা পরিষদে জায়গা করবার জন্য দৌড়ঝাঁপ চলছে। উপদেষ্টা পরিষদের পরিবর্তন নিয়েও আইন উপদেষ্টা, এই সরকারের মাস্টার মাইন্ড যাকে বলতে পারেন আপনারা, বা বলি মানে প্রধান উপদেষ্টার পরেই সবচেয়ে ক্ষমতাধর মানুষ যিনি, তিনি হচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তাকেও সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন 3 দিন আগে সচিবালয়ে, যেদিন তিনি ছাত্র সমন্বয়কদের সাথে বিএনপির দূরত্বের স্ট্যাটাস দিয়েছিলেন, ঠিক সেদিন যে উপদেষ্টা পরিষদে কোনো পরিবর্তন আসছে কিনা। তিনিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটি এড়িয়ে গেছেন। কিন্তু ভেতরে এই সরকারপন্থীদের ভেতরে আলোচনা হচ্ছে বা শোনা যাচ্ছে যে উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আসছে বা কলেবর বৃদ্ধি। পরিবর্তন বলতে পরিবর্তন কিছু না, যারা আছেন তারা থাকবেন, কলেবর বৃদ্ধি। ইতিমধ্যে একজন উপদেষ্টা মারা গেছেন, তার জায়গায় দায়িত্ব দিতে হবে, কিংবা এক একজন উপদেষ্টা 3, 4, 5টি করে মন্ত্রণালয় সামলাচ্ছেন। সেই জায়গায় যেহেতু বর্তমান সরকার এখনো পর্যন্ত ধরে নিয়ে আছে যে এই সরকারটি বেশ খানিকটা দীর্ঘ সময়, কমপক্ষে তো এ বছরটা পুরা সরকারের ধারণা, কিংবা 26-এর জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে, সেহেতু উপদেষ্টা পরিষদের কলেবর বৃদ্ধি করতে হবে এবং কলেবর বৃদ্ধির চাপ আছে।
ইউনূস সরকারের বিদায়ের চাপ এখনো তৈরি না হলেও উপদেষ্টা পরিষদের কলেবর যারা সুশীল, যারা এই পরিষদ নিয়ে দৌড়াদৌড়ি, তাদের মধ্য থেকে চাপ আছে যে আমাদেরকেও একটু জায়গা দিন, আমাদেরকেও একটু নিন। তো আমরা হয়তো এমনটা দেখতে পারি যে আগামী 7-10 দিনের মধ্যে উপদেষ্টা পরিষদের কলেবর বৃদ্ধি পাচ্ছে। আগামী 7-10 দিনের মধ্যে ইউনূস সরকার বিদায় নেবার কিন্তু কোনো লক্ষণ নেই। কি কারণে নেই? আমি বললাম যে চাপ নেই, এখনো পর্যন্ত সরকার সেই চাপটি অনুভব করছে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।